সেন্ট জোসেফ থেকে আসলে এনডিসিতে যাওয়াটা ইজিয়ার, এটা আসলে বাইরে মানুষজন বলে না, বাট ইটস ট্রু। কনভার্সন রেট অনেক হাই এবং মানে আমাদের প্রেফার করে, এটা আমি বুঝি, এবং কেন প্রেফার করে আমি সেটাও বুঝি। কারণ আসলে দিন শেষে দুটো জিনিস, এক এনডিসির যত ক্লাবগুলো আছে এই ক্লাবগুলোর হায়ার পজিশনগুলোতে সেন্ট জোসেফের অনেক মানুষজন থাকে। আমি নিজেই নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। সো এনডিসি নোজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস যে আচ্ছা ঠিক আছে, আমার সকল অলরাউন্ড অ্যাক্টিভিটির জন্য উই নিড পিপল। সো সামহাউ উই গেট কম্পেনসেটেড ইন সাম কেসেস, বিকজ আমি যদি একটু হচ্ছে অ্যাডমিশন টেস্টের রেজাল্টটাও খারাপ করি, এনডিসি নোজ দ্যাট আই ক্যান ব্রিং মোর ভ্যালু টু দেম ইন নিয়ার ফিউচার। মানে এনডিসি ডিবেট ক্লাবের একটা প্রেসিডেন্ট হলে that is a very important position for NDC because it represents NDC in a lot of cases. So এটা একটা রিজন আমার কাছে মনে হয়েছে। আর একটা বড় রিজন হচ্ছে যে আমাদের সেন্ট জোসেফের ছোটকাল থেকে যেভাবে আমরা উইকলি সিটি পরীক্ষা দিয়ে মানে অভ্যস্ত, যেমন আমি ক্লাস 3 থেকে এমন কোনো সপ্তাহ জানি যেখানে আমার 3টা সিটি পরীক্ষা দিতে হয়নি। ক্লাস 3 থেকে এটা আমার ট্রেনিং শুরু হয়েছে। তিনটা হচ্ছে মিনিমাম। মানে আমরা এনডিসি তো দুইটা দিতাম, আমি কিন্তু ছোটকাল থেকে 3টা দিয়ে অভ্যস্ত। সো আমার জন্য এটা কিন্তু এনডিসি তে কুইজ সিস্টেমটা ওয়াজন্ট সামথিং নিউ ফর মি। সো আমি পরে বুঝতে পারছি কেন আসলে এনডিসি প্রেফার করে, বিকজ আমি একটা মানে ইটস লাইক মনে করো যে আর্মিরা কেন ক্যাডেটদেরকে প্রেফার করে, বিকজ দে আর ট্রেইনড। সো আমি ট্রেইন ফ্রম ক্লাস 3। সো অফকোর্স আমার জন্য এনডিসিতে ট্রানজিশনটা ইজিয়ার। সো দ্যাটস ওয়াই প্রবাবলি দে প্রেফার। আমি জানি না আসলে, এটা জাস্ট স্ট্যাটিস্টিক্যালি আমি বুঝলাম, বাট কেন কি এটা আমি কখনো ভিতরে খোঁজও নিই না, আমি জানিও না।